শুভ সকাল সবাইকে, অনেক অনেক ভালোবাসা। আমি সান্ত্বনা, এসআর ফ্যামিলি ব্লগ। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এসেছি আজকে দোল পূর্ণিমার একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দোল পূর্ণিমা, বুঝতেই পারছো, ছুটির দিন, আর সবাই অনেক আনন্দ করবে, তার সঙ্গে আমরাও আনন্দ করব, তোমরাও আনন্দ করো। তাই চলে এলাম নতুন ব্লগ নিয়ে, সকাল সকাল আরম্ভ করে দিয়েছি। তো এখন আমি চলে এসেছি তোমাদের কাছে, দেখো, একটা নতুন ব্লগ নিয়ে। আর বসন্ত উৎসব, এটাকে বসন্ত উৎসবও বলে। আর ফাল্গুন মাস মানেই তো বসন্তকাল। তো রঙের ছোঁয়া, রঙের বাহার আর মানুষের মনকে ছুঁয়ে দেয়। তো চলে এসেছি আমাদের গোপুসোনা আর আমি, দেখো সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। আর আমাদের গোপুসোনা কত আনন্দ করছে। আর আমাদের গোপুসোনার এবছর প্রথম রং খেলা। তো তোমাদেরকে কেমন লাগবে সেটা দেখবে তোমরা সবাই। গোপুসোনা খুব খুশি রং খেলা নিয়ে। আর আজকে সবাই তো বাড়িতে আছে। তো চলে এসেছে ছোট্ট ছোট্ট কচি কাচারা, দেখো রং খেলতে। কচি কাচারা চলে এসেছে আমাদের বাড়িতে, কতবার এলো রং মাখানোর জন্য। তো এখন দেখো কত সুন্দর ওর ছোট্ট ছোট্ট কচি কাচারা রং খেলছে। আমরাও তো এরকমভাবে ছোটোবেলাতে রং খেলেছি। তো সবাই রং খেলেছে। আর ছোট্টবেলায় রং খেলার আনন্দটাই আলাদা। একে অপরকে রং মাখাবো, জলে রং গুলে বালতি করে পিচকারি নিয়ে। তখন তো আমাদের সময় ছোট্টবেলায় বাঁশের পিচকারি ছিল। তারপর দেখো রান্না বান্না সেরে নিয়েছি। আর রান্না হচ্ছে, মাছ রান্না হবে। তো রান্না বান্না সেরে নিলাম। রং খেলার পর রান্না বান্না সেরে নিয়ে তারপর আমি স্নান করব, স্নান করে পুজো করব। আর রান্না তো সবার আগে, তো রান্নাটা তো আগে করতে হবে। তাই এখন রং খেলতে আসবে, এখনও সবাই রং মাখাবে, তার জন্য আমি সকাল সকাল রান্না বান্না সেরে নিলাম। যে আর বারবার এই বাচ্চাগুলো আসছিল রং খেলতে, জানো, রং মাখাতে। আমি বললাম দাঁড়াও বাবা, তোমরা এখন বাচ্চা, রং মাখাবে, রান্নাগুলো সেরে নিই। তাই আমি এখন রং মাখিনি। আর আমার কর্তামশাই এখন কোথায় গেছে রং খেলতে। ও খুব রং খেলতে পারে, জানো তো। ও কিন্তু বাইরে যাবে, রং খেলবে, সবাই যায়। এবছর আমাদের ছেলেরা যেতে পারেনি, কারণ ওদের যায়নি, ওরা অন্য বছর যায়। তারপর আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। দোল পূর্ণিমার দিনে আমার ছেলেরা প্রায়ই যায় বোলপুর, প্রত্যেক বছরই যায়। এবছর যায়নি রং খেলতে, বোধহয় বোলপুরে রং খেলা হয়নি মনে হয়, দোল খেলা। আলোরা তো ভোরে উঠে চলে যায়। তাই আমি এখন স্নানটা সেরে ঠাকুর ঘরে পুজো দিয়ে এখন গোপালের ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে, আবির না ছুঁয়ে তো কাউকে আবির দেওয়া যায় না। তাই আমি পুজো সেরে এখন আবিরগুলো কেটে নেব। আবিরের প্যাকেটগুলো কেটে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর কাউকে আবির দেব। তা আমি এখন প্যাকেটগুলো কেটে নিয়ে আবির দেব। আর জীবনে মানুষ এই আছি এই নাই। আর বছর রং খেলতে পারি কি না পারি, পরের বছর আনন্দ করতে পারি কি না পারি, তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই বসন্ত উৎসব যখন বটে, তখন তো একটু রঙের ছোঁয়া মানুষের তো নিতেই হবে, আর ঠাকুরের পায়েও রং দিতে হবে। তাই আমি এখন চলে এসেছি তো ঠাকুর ঘরে রং টং নিয়ে এখন ঠাকুরের পায়ে আবির ছোঁয়াবো, তারপর সবাইকে আবির ছোঁয়াবো। আর সেরকমভাবে আর সময় কুলোতে পারি না। আর মনে আনন্দ করব ইচ্ছে করলেও সময়ের অভাবে হয় না। সংসারের প্রচুর চাপ, বুঝতেই তো পারছো। একটা ছোট বাচ্চা নিয়ে তারপর সংসারের কাজ, নিজেরও কাজ আছে, তারপরে এই যে ইউটিউবের কাজ। ইউটিউবের জার্নিটা অত সহজ নয়। তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি, এটা করতেও সময় লাগে, তারপর এডিট করা, প্রচুর ঝামেলা। আর সংসার, আমাদের বড় সংসার, বুঝতেই পারছো কি ঝামেলা সংসারে। ইচ্ছে থাকলেও সব কিছু করে ওঠা যায় না। হ্যাঁ, সংসার মানে জ্বালা যন্ত্রণা।
হ্যাঁ, কিন্তু এই জ্বালা যন্ত্রণার মধ্যে যে কতটা আনন্দ আছে যারা সংসার করে তারাই বোঝে। হ্যাঁ, সবাই ভাববে হয়তো সংসারে প্রচুর জ্বালা, কিন্তু জ্বালার মধ্যে কত আনন্দ আছে জানো? এই আনন্দ তো উম সবার সঙ্গে ভাগ করে নিতে হয়। হ্যাঁ, সবার সঙ্গে ভাগ করে না নিলে আনন্দ থাকে না। তারপর আমরা খাওয়া-দাওয়া করে পুজো-টুজো দিয়ে সন্ধেবেলায় আবার আমাদের বাড়িতে মানে আমাদের গ্রামে তো ধরো হরিনাম সংকীর্তন নিয়ে গ্রাম ঘোরা হয়। সেটাও দেখো সন্ধেবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি অন্য বছর মানে ওদের সঙ্গে আমিও গ্রাম ঘুরি, কিন্তু এবছর আর পারিনি গো ঘুরতে। তাই মনটাও ভালো থাকে না। যতই খাটুনি হোক, যতই মানে কষ্ট হোক, তবু এই যে আনন্দ, এই আনন্দ কোথাও পাওয়া যায় না। এই আনন্দর মানে কষ্টের মধ্যে যে আনন্দ, সেই আনন্দ যতক্ষণ তুমি কষ্টটা না করবে ততক্ষণ সেই আনন্দটা পাবে না। আর ঘরে চুপচাপ বসে থাকলে তো আনন্দ হয় না। সবার সঙ্গে না মিশলে আনন্দটা পাওয়াও যায় না। সত্যি কথা বলো তোমরা। আমি যদি কথাটা কিছু ভুল বলে থাকি তাহলে সবাই আমাকে মাফ করবে। কষ্ট করব তবেই আনন্দটা পাবো। আর কষ্ট না করলে তো আনন্দ পাওয়া যাবে না। তাই দেখো এখন আমি ঠাকুরের পায়ে সব কিছু পুজো-টুজো সেরে রং আবির দিয়ে এখন আমি চলে আসবো নিচে। আবার খাওয়া-দাওয়া সেরে নিয়ে আমরা বিকেলবেলাতে আবার কি সুন্দর দেখো হরিনাম সংকীর্তন হবে আমাদের বাড়িতে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছোট বৌমার মা বাবা সবাই এখন বৃন্দাবনে দোল খেলছে, ওরা বৃন্দাবন গিয়েছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি, যেহেতু আমাদের গোপসোনা খুব ছোট আর মা একা সামলাতে পারে না, আর গোপসোনা আমাকে ছেড়ে থাকেও না। তাই আমি এবছর আর যেতে পারলাম না। যদি ভাগ্যে থাকে সামনের বছর যাবার ইচ্ছে আছে, জানি না। তারপর সন্ধেবেলায় চলে এসেছে হরিনাম সংকীর্তন নিয়ে। দেখো এবার গান দেখো কি সুন্দর গান হয়। আমাদের গোপসোনাও খুব আনন্দ করছে, দেখো ছোট্ট মানুষ, ও দারুণ আনন্দ হচ্ছে। আর আমার গোপসোনা আনন্দ করতে খুব ভালোবাসে। সাজিয়ে কি সুন্দর হরিনাম হচ্ছে। আর গোপসোনা কেমন দেখো, এটা আমাদের একটা দিদি ভাইয়ের কোলে কেমন গোপসোনা নাচ করছে দেখো। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, সবাই একটু কমেন্ট করে জানাবে। আর ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করেছিলাম আর এখন শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো সবাই জানাবে। আর ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা, ততক্ষণ।